الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم غلبت الروم في أدنى الأرض وهم من بعد غلبهم سيغلبون في بضع سنين भाई हल्के दी अपने दी ओवर देन इको देन है وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من آبى قالوا من يأبى قال ومن أطاعني دخل الجنة ومن عصاني فقد آبى وعن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا ابن الخطاب اذهب فنادي في الناس لا يدخل الجنة إلا المؤمنون শ্রদ্ধেয় সম্মানীয় বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ আমার মুসলমান ভাই এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি সকলকে আমার আন্তরিক থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান একমাত্র আল্লাহ তাআলারই জন্য, যিনি
মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম, জিনার বিনা অনুমতিতে সূর্য উদয় হয় না, যে আল্লাহ তাআলা আমাদেরকে এত মোহাব্বত করেন, এত ভালোবাসেন, যিনি আমাদেরকে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম করে যিনি সৃষ্টি করেছেন, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, আমি মানব জাতকে, মানুষকে আমি সব থেকে সুন্দর রূপ আমি আল্লাহ তাআলা দিয়েছি, সুবহানাল্লাহ। আমার অনেক মা বোনেরা বলে থাকে, আমার সন্তানেরা হলো খুবই সুন্দর, বলে থাকে আমার সন্তানেরা, আমার মেয়েটা, হ্যাঁ আপনার পরীর মতন সুন্দর, বলে কি বলে না? কিন্তু তা নয়, পরী হলো মানবের মতন সুন্দর, মানুষের মতন সুন্দর, মানুষ তার মতন সুন্দর নয়। তার কারণ হলো আল্লাহ তাআলা দুনিয়াতে যত জিনিস সৃষ্টি করেছেন সেটা দুই ভাগে বিভক্ত। আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন, ইযা আরাদাল্লাহু কুন ফায়াকুন, হাদিসে এসেছে একটা ভাগ হলো আল্লাহ তাআলা চেয়েছেন, ইচ্ছা করেছেন, কোন বলতে দেরি হয় না, সেটা হয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। হে আসমান কোন হও হয়ে গেছে, হে জমিন কোন হও হয়ে গেছে, হে ফেরেশতা কোন হও হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা এই মানুষকে নিজের হাতে তিনি বানিয়েছে, বলে সুবহানাল্লাহ। তাহলে সেই মানুষ সুন্দর না হয়ে কোনো মাখলুক সৃষ্টি হতে পারে না, বলে সুবহানাল্লাহ। তাই সে আল্লাহ তাআলার শুকরিয়া এতটা পর্যন্ত আদায় করি যতটা করলে তিনি খুশি হবেন, বলে আলহামদুলিল্লাহ। তারপরে আকায়ে নামদার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক, অত পরিমাণ হোক যতটা হলে তিনি খুশি হবেন, বলে আল্লাহুম্মা আমিন। আজকে সংক্ষিপ্ত কিছু আলোচনা। আজকে মুসলমান এত লাঞ্ছিত, বঞ্চিত, হেউ তুচ্ছ। আজকে মুসলমানদের যে মানব অধিকার আর নাই, তার একটাই কারণ হলো মুসলমান সেই ঈমান আর আমলের ভিতরে আর নাই। তার কারণ হলো জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল হাবিবাল্লাহ, শেষ যুগের জামানা, যখন তিনি আলোচনা করছেন যে শেষ জামানায় উম্মতের ভিতরে এমন আসবে, জালিম বাদশাকে নিযুক্ত করে দেওয়া হবে, তারা তাদের উপরে অত্যাচার জুলুম করবে এবং কি মুসলমান বহু লাঞ্ছিত হয়ে যাবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি সংখ্যায় খুবই কম হবে? বললেন, না, এখন যে সংখ্যা আছে এর থেকে দ্বিগুণ 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 বেশি হবে। তার কারণ হবে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত, দুনিয়ার লোভ ঢুকে যাবে, মৃত্যুর ভয় ঢুকে যাবে। আজকে মুসলমান এত লাঞ্ছিত, বঞ্চিত,
একটা কারণ হলো মুসলমানদের ভিতরে সেই লোভ ঢুকে গেছে। আমি আপনাদের সামনে যে সূরা রুম থেকে আমি যেটা তেলাওয়াত করেছি, রোম শব্দর অর্থ হলো যেটা আপনার ইতালি নামক রাজধানীর নাম। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় যখন আগমন করেছিলেন তখন দুইটা সুপার পাওয়ার ছিল। একটা ছিল রোম আর একটা ছিল পারস। এই রোম আর পারসের ভিতরে অধিকাংশ সময় যুদ্ধ লেগে যেত। ওই যুদ্ধতে পারস পারস আপনার অধিকাংশ সময় বিজয় লাভ করত, আর রোম সেখানে অর্থাৎ বিজয় হতে পারত না। ওই যুদ্ধতে মক্কার মুসলমানেরা রোমের পক্ষ নিত, আর মক্কার কাফেররা পারসের পক্ষ নিত। তার কারণ হলো মক্কার মুসলমানেরা রোমের পক্ষ নিত কেন? রোমের লোকেরা ছিল ঈসাই খ্রিস্টান। যদিও বা তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলতো, কিন্তু তারা এক আল্লাহকে বিশ্বাস করিত, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করিত, কিয়ামতকে তারা বিশ্বাস করিত। এই তাদের সাথে মুসলমানদের কিছুটা বিশ্বাসে মিল থাকার কারণে মক্কার মুসলমানেরা রোমের পক্ষ নিত। মক্কার কাফেররা পারসের পক্ষ নিত কেন? মক্কার কাফের ছিল মূর্তি পূজারী, পারস ছিল অগ্নি পূজারী। এই পূজায় মিল থাকার কারণে মক্কার কাফেররা পারসের পক্ষ নিত। হঠাৎ করে রোম আর পারসের ভিতরে যুদ্ধ লেগে যায়। ওই যুদ্ধতে পারস বিজয় লাভ করে, আর রোম সে যুদ্ধতে বিজয় লাভ করতে পারল না, অর্থাৎ সেই যুদ্ধতে হেরে গেল। এই রোমরা বিজয় লাভ না করার ফলে মক্কার মুসলমানেরা ঠিক মতন বাইরে বার হতে পারত না। মক্কার মুসলমানেরা ঠিক মতন বাইরে বার হতে পারত না। তাদেরকে মস্করা করত, হেয়তুচ্ছ করত, তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত। হঠাৎ করে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামাজিক কোনো কাজের বিষয়ে তিনি বাইরে হলেন। উবাই বিন খালফের সাথে দেখা। মক্কার কাফের উবাই বিন খালফ হযরতে আবু বকরকে ডেকে বলে, আবু বকর, শুনতে মুখে হাসি পায়, তোমরা মুসলমানেরা যাদের পক্ষ নিয়েছ তারা বিজয় হতে পারে নাই, তারা পরাজিত হয়ে গেছে। আমরা কাফেররা যে পারসের পক্ষ নিয়েছি, পারস বিজয় লাভ করেছে। শুনে রেখে দাও,
আজীবন রোম আর পারস্যের ভিতরে যুদ্ধ হবে। ওই যুদ্ধতে মক্কার কাফেররা যাদের পক্ষ নেয় পারস্য, তারাই বিজয় লাভ করবে অতি শিগগিরই। এবং কি তোমাদের সাথে আমাদের যুদ্ধ হবে। ওই যুদ্ধতে তোমরা কোনো সময় বিজয় হতে পারবে না। তোমরা যে রোমের পক্ষ নিয়েছ, এই রোম কোনো সময় বিজয় লাভ করতে পারবে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দৌড়াইয়া চলে আসলেন। আল্লাহর নবীকে এসে বলেন, ওগো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, আমরা মুসলমানেরা যে রোমের পক্ষ নেই, ওই রোম কোনোদিন কি বিজয় লাভ করতে পারবে না। মক্কার কাফেররা আমাদের মুসলমানদেরকে দেখে তারা মস্করা করে, হেউ তুচ্ছ করে। ওগো নবীজি, রোম কি কোনোদিন বিজয় লাভ করতে পারবে না। ভাই আমার, বন্ধুরা আমার, মা বোনেরা আমার, আল্লাহ নবী তখন আল্লাহর কাছে দুহাত তুলে তিনি দোয়া করে, গো আল্লাহ, এইভাবে যদি মক্কার কাফেররা মুসলমানদেরকে নমস্কার করে, ওগো আল্লাহ, তারা তাদের ইমানকে তারা ঠিক রাখতে পারবে না, মনকে ঠিক রাখতে পারবে না। ওগো আল্লাহ, তুমি কি রোমকে কোনোদিন বিজয় দিবা না। আল্লাহ নবী যখন দোয়া করিলেন, আল্লাহ তাআলা এই আয়াত তখন নাযিল করে জানিয়ে দিলেন, আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বা'দি গলাবিহিম সায়াগলিবুন। আল্লাহ জানিয়ে দিলেন, হে পয়গম্বর, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। যেই রোম পরাজিত হয়েছে, অতি শিগগিরই সেই রোম আবার দাঁড়িয়ে যাবে। অতি শিগগিরই আমি আল্লাহ রোমকে আবার বিজয় দিয়ে দেব। বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরকে জড়িয়ে ধরলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরে বলে, আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। এই দেখো, আল্লাহ আয়াত নাযিল করে আমাদেরকে ঘোষণা দিয়েছেন যে রোম পরাজিত হয়েছে, গলিবাতির রোম, ওই রোম একদিন বিজয় লাভ করবে। বললেন, রাসূলুল্লাহ, তাহলে আমি কি এই ঘোষণা কি কাফেরদের সামনে বলতে পারবো? হুজুর বললেন, যাও, বিনা দ্বিধায়, বিনা চিন্তায়, বিনা টেনশনে এই এলানটা তাদেরকে পৌঁছে দাও, অবশ্যই রোম বিজয় লাভ করবে। বলে সুবহানাল্লাহ। হযরত আবু বকর দৌড়াইয়া চলে গেলেন। গিয়ে বলে, উবাই বিন খালফ, শোনো, তোমরা যে ধারণা করো যে আজীবন পারস্য বিজয় লাভ করবে, রোম কোনোদিন বিজয় লাভ করবে না। এ উবাই বিন খালফ, শোনো, আল্লাহ তাআলা কুরআনে নাজিল করে দিয়েছেন, অতি শিগগিরই রোম আর পারস্যের ভিতরে যুদ্ধ লাগবে। ওই যুদ্ধতে আল্লাহ তাআলা রোমকেই বিজয় দেবে। উবাই বিন খালফ বলছে, মিয়া, খেতে পায় না ফুটনি বেশি, রোম নাকি বিজয় লাভ করবে। আজীবন আমরা শুনে আসছি পারস্য বিজয় লাভ করছে, রোম কোনোদিন বিজয় লাভ করতে পারে নাই।
আজকে তারা নাকি বিজয় লাভ করবে, আমার কথা বিশ্বাস হয় না, এ কথা বিশ্বাস হয় না। বারবার যখন বলার পরে যখন বিশ্বাস করলেন না, যখন না করে হযরত আবু বকর বললেন, আমার কথা যদি বিশ্বাস না হয়, আগামী 3 বছরের ভিতরে রোম আর পারস্যের ভিতরে যুদ্ধ হবে, ওই যুদ্ধতে আমার আল্লাহ তাআলা রোমকেই বিজয় দেবে। আর রোম যদি বিজয় লাভ করে, আমি তোমার সাথে 10টি উটের বাজি ধরলাম। মানে আগামী 3 বছরের ভিতরে রোম আর পারস্যের ভিতরে যুদ্ধ হবে, ওই যুদ্ধতে আল্লাহ তাআলা রোমকে বিজয় দেবে। আর রোম যদি বিজয় হয়, তুমি আমাকে 10টি উট দিবা। আর যদি পারস্য যদি বিজয় লাভ করে, আমি আবু বকর আমি তোমাকে 10টি উট দেব। তাহলে আমরা হয়তো মনে মনে চিন্তা করছি, তাহলে বাজি ধরা হয়তো জায়েজ নাকি? জায়েজ হবে? আগে শুনুন ভালো করে, তারপরে বলবেন। লোক তো কেউ নাই বাবা, সব বাজারের লোক। আশ্চর্য ব্যাপার, যার জন্য জালসা সেখানে লোক না। কি ঈমান, কি তাকওয়া! আমি যে কথা আলোচনা করছিলাম, হযরত আবু বকর তিনি মনে মনে চিন্তা করছেন, ভাবছেন, হায় হায়, আমি তো উঠের বাজি ধরে নিলাম, আমি তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তো বলে নাই, আমি তো পয়গম্বরকে না বলে আমি তো উঠের বাজি ধরেছি, না জানি এটা কেমন হবে। আমি আবার চলে যাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবা এখানে নাই পানি মানে কেউ রাখেন এখানে? আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর দৌড়াইয়া চলে গেলেন। আল্লাহর নবীর কাছে এসে বলেন, ওগো নবীজি, আমি যখন উবাই বিন খালফকে কাছে বারবার করে কথা তুলে ধরলাম, আমি বলিলাম আগামী 3 বছরের ভিতরে রোম আর পারস্যের ভিতরে যুদ্ধ লাগবে। ওই রোম যদি 3 বছরের ভিতরে রোম যদি বিজয় হয়, সে আমাকে 10টি উটের বাজি ধরেছি, আমাকে সে 10টি উট দেবে। আর যদি পারস্য যদি বিজয় হয়, আমি তাকে 10টি উট আমি দেব। হুজুর বলেন, আবু বকর 10টি উটের বাজি ধরেছ, এটা কোনো ব্যাপার নয়, কিন্তু 3 বছর তুমি কোথায় পেয়েছ আবু বকর বলো? আল্লাহ বলেছেন ফি বিদ'i সিনিন, এর মানে হলো 1 থেকে 3 থেকে 7 থেকে 9 বছর, মানে আগামী 9 বছরের ভিতরে। ফি বিদ'i সিনিন মানে হলো 9 বছর, 1 3 7 9, এই 9 বছরের ভিতরে রোম আর পারস্যের ভিতরে যুদ্ধ হবে। এই যুদ্ধতে আল্লাহ তাআলা রোমকে বিজয় দেবে। বলছে, হুজুর এখন কি করবো? যাও সময়টা আবার একটু বাড়িয়ে নিয়ে আসো। উনি চলে গেলেন সময় বাড়াতে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলে, আবু বকর, উনি বললেন, উবাই বিন খালফ 10টি উটের যেটা ধরেছিলাম বাজি, এটা কোনো ব্যাপার নয়, কিন্তু যেটা 3 বছর যেটা বলেছিলাম সেটা আরেকটু বাড়াতে হবে, সেটা 9 বছর করতে হবে, 9 বছর করতে হবে। উবাই বিন খালফ বলে, সময় যদি বাড়াতে হয়, সে উটের সংখ্যাও তাহলে বাড়াতে হবে। সময় যদি বাড়াতে হয়,
তাহলে এখানে উটের সংখ্যাও বাড়াতে হবে। হযরত আবু বকর বলছে, তাই বলো উটটা লাগবে কত? বলছে এখন আর 10টি উট আর লাগবে না, এখন 100টা উট লাগবে। আবু বকর বলছে, একটা কেন, 100টা কেন? তুমি যদি বলো 1 লাখ, 10 লাখ, 50 লাখ যদি বলো, আমি আবু বকর দিতে রাজি আছি। উট কিন্তু তোমাকেই দিতে হবে, আমার দেয়া লাগবে না। কি ঈমান ছিল, কি তাকওয়া ছিল, কি মুত্তাকিন ছিল। এমনি হয়েছে আবু বকর, এমনি হয়েছে সিদ্দিক আকবর। সারা দুনিয়া মিথ্যা হতে পারে, আমার আল্লাহর কালাম কোন সময় মিথ্যা হতে পারে না। এর কে বলছে? হযরত আবু বকর বলছে। কি ঈমান ছিল, চিন্তা করা যায়। বলা হয়েছে সারা উম্মতের নেকি যদি এক পাল্লায় করা হয়, আর আবু বকরের নেকির পাল্লা যদি একদিকে করা হয়, আবু বকরের নেকির পাল্লা বেশি ভারী। বলে সুবহানাল্লাহ। একদিন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রে দোস্তনা রাত জিজ্ঞাসা করছেন, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী, আসমানে যতটা নক্ষত্র আছে, যতটা তারা আছে, এই তারা যদি এক পাল্লাই করা হয়, আর আপনার কোনো উম্মতের নেকির পাল্লা যদি একদিকে রাখা হয়, আপনার সেই উম্মতের নেকির পাল্লা বেশি ভারী হয়ে যাবে। হুজুর বললেন, আয়েশা আছে, জানো কে ওইটা? সেটা হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে সুবহানাল্লাহ। আম্মা আয়েশা উনি এই কথা শুনে তিনি কান্না করছে, চোখে পানি। জিজ্ঞাসা করছে, আয়েশা কি ব্যাপার, তা তুমি কান্না করছো কেন? বলছে, হুজুর আমার আব্বা জান, আমার আব্বার কি এত নেকি নাই? বলছে, আয়েশা তুমি আমার আবু বকরের কথা বলছো? জানো আমার আবু বকরের মানে তার এত নেকি, এত সওয়াব, সারা উম্মতের নেকি যদি এক পাল্লাই করা হয়, আমার আবু বকরের নেকির পাল্লা যদি একদিকে করা হয়, আমার আবু বকরের সওয়াবের পাল্লা বেশি ভাবে। বলে সুবহানাল্লাহ। সে আবু বকর, আমরা শুনেছি হাদিসে এসেছে যে অর্থাৎ হুজুর সাল্লাম তিনি বলেছেন, আমার পরে যদি কোনো নবী আসতো তাহলে সেটা ওমর হয়ে আসতো। কিন্তু হুজুর এটাও বলেছেন, মা'না আহাদুন, যখন গারে হিরাতে, যখন গারে সুরে কেউ নাই, কেউ নাই, শুধু দুজনা, হযরত আবু বকর আর হযরত রাসূল সাল্লাম, এই দুজনা আছেন। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখছেন আবু বকর ভয় পাচ্ছে। হুজুর বলছে, আবু বকর জানো আমাদের সঙ্গে কে আছে? অর্থাৎ মা'না আহাদুন, মানে আমাদের সাথে আল্লাহ আছে। বলে সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা হয়, হুজুর এটাই বলতে চাইছে, অর্থাৎ আমার পরে যদি কোনো নবী আসতো, ওমর আসতো, আর আমার সঙ্গে যদি কোনো নবী আসতো, আবু বকর আসতো। বলে সুবহানাল্লাহ। কি ঈমান ছিল, কি তাকওয়া ছিল, কি মুত্তাকিন ছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রায় হয়ে গেল 7 বছর কেটে গেল, যুদ্ধ হয় না। রোম আর পারস্য পুরো নিস্তব্ধ করে যুদ্ধ জিহাদ হয় না। এই 7 বছরের পরে মুসলমানদের উপরে এত জুলুম অত্যাচার হতে লাগলো, মুসলমানরা অদৃশ্য হয়ে গেল। লাস্টে নিজের বাড়ি ঘর ত্যাগ করে, নিজের সন্তানদেরকে সহ ত্যাগ করে তিনারা হিজরত করে মক্কা থেকে, অর্থাৎ মক্কা থেকে তিনারা হিজরত করে ওখান থেকে চলে গেলেন।
গেলেন কোথায়? যে মদিনা। ইমানের জন্য, ইসলামকে টিকানোর জন্য, ইমানকে বাঁচানোর জন্য নিজের ঘরে কেউ ত্যাগ করে দিলেন। কি ইমান ছিল, কি তাকওয়া ছিল! আজকে মুসলমানদের উপর এত অত্যাচার, এত জুলুম। জানেন সংসদে যে একটা বিল পেশ করেছে, হ্যাঁ, বিজেপি সরকার, ওয়াকফ বিল সম্পর্কে, আপনারা জানেন সেই বিলটা যদি সে পাশ করে নেয়, আপনার গ্রামের যেটা মানে কবরস্থান আছে, এই কবরস্থানটাও আপনার থাকবে না। খোশবাগ মাসে আছে, খোশবাগ মাসা থাকবে না, তারা নিয়ে নেবে। মসজিদটা নিয়ে নেবে তারা। সারা দুনিয়ার পৃথিবীর মানুষ, গোটা দুনিয়া, সারা দেশে তারা সোনা তালাশ করছে, সোনা খুঁজে বেড়াচ্ছে, কোথায় সোনা পাবো, দেশকে উন্নতি করব। আর এদের কাজ হচ্ছে তা কোথায়? হ্যাঁ, মসজিদের ভেতরে মন্দির খুঁজে বেড়াচ্ছে। হায় হায়, আফসোস ব্যাপার। ওয়াকফ বিল যদি পাশ হয়ে যায়, ওয়াকফ বিল, ওয়াকফ মানে হলো আল্লাহর সম্পত্তি, যেটা আমাদের পূর্বপুরুষরা যেটা আমাদের জন্য ছেড়ে গিয়েছে, আমাদের মানে মাকাতিবের জন্য, মাদ্রাসার জন্য, কবরস্থানের জন্য, মসজিদের জন্য, সেগুলো এই বিজেপি, এই সরকার সেগুলোকে হরপ করার চেষ্টা করছে। মুসলমানদের কাছে কি করে ছিনিয়ে নেওয়া যায়। একটাই কারণ হলো মুসলমানদের নামাজি নাই, মুত্তাকিন নাই, ঈমান নাই, সে ঈমান আমল নাই। আজকে যে উপলক্ষে ব্যাপারে জালসাতে এসেছে, আজ সেই জালসা মহাপীর লোকই না, সবাই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আজকে তারা জানে কি অবস্থা দেশের, চিন্তা করা যায়। তোমার কবরস্থান তোমার থাকবে না, তোমার মসজিদ তোমার থাকবে না, তোমার মাদ্রাসা তোমার থাকবে না, তোমার মাকতাব তোমার থাকবে না, তোমার ঈদগাহ তোমার থাকবে না। এই ঈদগাহ তারা নিয়ে নেবে। মুসলমান এখন সতর্ক হও, এখন বোঝো, তা নিজের অস্তিত্বটা আগে বোঝো। আল্লাহ নবী সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী হাদিস বলছি। এই হাদিসটা আমি আজকে প্রায় এক সপ্তাহ আগে আমি ক্লাসে পড়ালাম। আল্লাহ নবী সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু وعن خباب بن أرط قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم فهو مترصد في ظل الكعبة। আল্লাহ নবী সাহাবী খাব্বাব বলেন, আমি এমন সময় আল্লাহ নবীর কাছে গিয়ে শিকায়ত করলাম, আমি আল্লাহ নবীর কাছে গিয়ে শিকায়ত করলাম, ওগো নবীজি, শাকাউনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, আপনি আমাদের জন্য কে দোয়া করবেন না? আমরা তো না খেয়ে শেষ হয়ে গেলাম, আমরা কাফেরের অত্যাচারে শেষ হয়ে গেলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী তখন মক্কায় যায় আরাম ফরমাচ্ছিলেন। তিনি উঠে বসলেন, উঠে বসে বললেন, খাব্বাব শোনো, সামান্য অত্যাচারে, সামান্য জুলমে যারা ভয় পেয়ে যাচ্ছ, খাব্বাব, তোমাদের আগে এই জমিনে যিনারা দ্বীনের দাওয়াত নিয়ে এসেছিলেন, সেই যুগের সমাজ শক্তি, রাষ্ট্র শক্তি তাদেরকে ধরতো, ফায়ুখাদুর রাজুলু, তাদেরকে সমাজ শক্তি তাদেরকে ধরতো, ফায়ুহফারু লাহু ফিল আরজি, এদের জন্য জমিনে ফায়ুহফারু লাহু ফিল আরজি, এরপরে তাদের জন্য জমিনে গর্তকরণ করা হতো, কবর খনন করা হতো, ফায়ুজআলু ফিহা, এরপরে গর্তর ভিতরে তাদেরকে কোমর পর্যন্ত পুঁতে দিত।
ফায়ুজাউ বিল মিনশার, এরপরে এদের জন্য লম্বা করাত নিয়ে আসা হতো। ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে করাত তাদের মাথার উপরে রাখা হতো। ফায়ুজালু নিসফাইন, এরপরে করাত চালাইয়া তাদের শরীরকে চিরে দুই খণ্ডিত করে দিত। অর্থাৎ যখন তাদেরকে খণ্ড করা হতো, এখানে তারা ক্ষান্ত হতো না। ওয়ায়ুমশিতু বিইমশাতিল হাদিদ, এদের জন্য লোহার চিরুনি নিয়ে আসা হতো। ফামা দুনা লাহমি ওয়া আযমিহি, লোহার চিরুনি দিয়ে তাদেরকে হাঁচড়ানো হতো। ফামা দুনা লাহমিহি ওয়া আযমিহি, তাদের হাঁচড়ানো হতো। তাদের শরীর থেকে হাড় থেকে মাংসগুলো ছিঁড়ে চলে আসতো। মায়াসুদ্দুহু ফামায়াসুদ্দুহু যালিকা আন দীনিহি। খব্বাব এত জুলুম করার পরেও, এত অত্যাচার করার পরেও সেই যুগের একজন দিনের দায়কেও এক চুল পরিমাণ দিন থেকে সরাইতে পারে নাই। ওয়াল্লাহি লা ইয়াতিমান্না হাযাল আমরু হাত্তা ইয়াসিরার রাকিবু মিন সানআ ইলা হাযারাম মাউত। খব্বাব শোনো, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর শপথ নিয়ে বলি, খব্বাব শোনো, ও খব্বাব শোনো, এমন যুগ আসবে, এমন সমাজ দুনিয়ায় প্রচালিত হবে, যেই সমাজে ইয়ামানি রাজধানী সানা থেকে শুরু করে হাজারে মাউত পর্যন্ত মানুষ চলাফেরা করবে। নারী চলবে, পুরুষ চলবে, যৌবন নিয়ে চলবে, অর্থ নিয়ে চলবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, তাদের ভিতরে এক আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। বলো সুবহানাল্লাহ। ওয়াল্লাহি লা ইয়াতিমান্না হাযাল আমরু হাত্তা ইয়াসিরা রাকিব মিন সানআ ইলা হাযারামাউত। এ খব্বাব শোনো, আমি নবী মুহাম্মদ বলছি, আল্লাহর কসম করে বলছি, এমন দিন আসবে, এমন যুগ আসবে, এমন সমাজ আসবে, সারা দুনিয়ার মানুষ এইখানে আসবে, হজ করতে আসবে, নারী আসবে, পুরুষ আসবে, যৌবন নিয়ে আসবে, অর্থ নিয়ে আসবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, তাদের ভিতরে এক আল্লাহর ভয় ছাড়া আর কোনো ভয় থাকবে না। বলো সুবহানাল্লাহ। ওয়ালাকিন্নাকুম তাস্তাআজিলুন, হে খব্বাব শোনো, তোমরা বরঞ্চ তাড়াহুড়ো করছো। এত জুলুম করতো, অত্যাচার করতো। হাদিসে বলছে, হ্যাঁ বুখারী হাদিস। যাই হোক, বলছিলাম আমি যে ঘটনা বলছিলাম, 7 বছর হয়ে গেল, হিজরতের 2য় বছর হঠাৎ করে রোম আর পারস্যের ভেতরে যুদ্ধ লেগে গেল। আল্লাহ তাআলা ওই যুদ্ধতে রোমকে বিজয় দিয়ে দিলেন। একদিকে রোম আর পারস্যের যুদ্ধ, আর অপর দিকে মক্কার কাফেরদের সাথে মুসলমানদের যুদ্ধ লেগে গেল মদিনার। এইদিকে মুসলমানদের জিহাদ শুরু হয়ে গেছে, বদর জিহাদ। এইদিকে রোম আর পারস্যের ভেতরে যুদ্ধ লেগে গেল। আল্লাহ তাআলা 9 বছর আগে যেটা বলেছিলেন, রোম আর পারস্যের ভিতরে যুদ্ধ লাগবে, ওই যুদ্ধতে আল্লাহ তাআলা রোমকে বিজয় দিয়ে দিলেন। বলে সুবহানাল্লাহ। একদিকে রোম বিজয় হয়েছে, অপর দিকে পারস্য হেরে গিয়েছে, আর এদিকে মক্কার কাফেরদের সাথে মদিনার মুসলমানদের যখন যুদ্ধ লেগে গেল, বদর যুদ্ধ, ওই যুদ্ধতে আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দিলেন বদর। বলে সুবহানাল্লাহ। এবার হযরত আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি এবার একটু মক্কায় যাব। যাও। মক্কায় যাওয়ার পরে উবাই বিন খালফের সাথে 100টি উটের বাজি ধরা ছিল। ওই 100টি উট আনার জন্য তিনি চলে গেলেন। গিয়ে দেখে, মক্কায় গিয়ে দেখে উবাই বিন খালফ দুনিয়াতে নাই, দুনিয়া থেকে উৎখাত হয়ে গেছে। তার ছেলেকে বলছে, বেটা, তোমার বাপের সাথে আমার 100টি উটের বাজি ছিল, ওগুলো আমায় দাও। তিনি 100টি উট নিয়ে আসছেন কোথায়? আল্লাহর নবীর কাছে। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই দেখেন 100টি উট, আমি 9 বছর আগে তার সাথে আমি বাজি ধরেছিলাম। এই 100টি উট হুজুর আপনাকে দিচ্ছি, এগুলো আপনি যে জিহাদের জন্য এগুলো আপনি রেখে দেন। হুজুর বলে, আবু বকর,
যেদিনকে তুমি 10টি উটের বাজি ধরেছিলে সেদিনকে আল্লাহ তাআলা বাজিকে হারাম ঘোষণা করে নাই, এই জন্য নিষেধ করতে পারে নাই। আবু বকর শোনো, ও আবু বকর শোনো, যেদিনকে তুমি 100টি উটের বাজি ধরেছ ওই দিনকেও আল্লাহ তাআলা বাজিকে হারাম ঘোষণা দেয় নাই, এই জন্য মানা করতে পারে নাই। ও আবু বকর শোনো, যেদিনকে তুমি মক্কা থেকে মদিনায় তুমি উট নিয়ে এসেছো আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বাজিকে হারাম ঘোষণা দিয়েছে। যেদিনকে তুমি মক্কা থেকে মদিনায় এসেছো এই উট নিয়ে এসেছো আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত অর্থাৎ আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বাজিকে হারাম ঘোষণা করেছে। তাহলে বোঝা গেল বাজি ধরা হারাম। যেহেতু ভাই সময় খুবই রাত হয়ে গেছে, ঠান্ডার সময় মা বোনেরা তার আপন আপন বাড়ি যাবেন, যেহেতু সময় হিসাবে আমার এখানেই শেষ করতে হচ্ছে। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে বোঝার তৌফিক দান করুক। আমিও আসছি অনেক দূর থেকে, আবার কালকে আমার আবার হুগলিতে আমার দাওয়াত আছে, এজন্যই আমি এখানে শেষ করছি। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে ঈমান আর আমল নিয়ে তাকওয়া নিয়ে চলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর একটা কথা, আপনার সকলে জানেন এই গ্রামে একটা এতিমখানা আছে, যিনি করেছেন মাস্টার সাহেব। যেহেতু আপনারা কমপক্ষে যেটা পারবেন অর্থাৎ ওনার সাথে সাথ দিয়ে সকলে একটু আপনারা সহযোগিতা করবেন। আল্লাহ আমাদের সকলকেই যেন সেই এতিমখানাকে আল্লাহ তাআলা যেন কবুল করে নেয় এবং সমস্ত মানুষকে যেন সেখানে সহযোগিতা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।